আপনারা বিশ্বাসই করতে পারবেন না, মাত্র 2-3টি উপকরণ দিয়ে রথযাত্রার স্পেশাল খাজা, তাও আবার গুড়ের খাজা। এই যে দেখুন, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিন্তু অনেকেই দীঘা আসেন, আমাদের এদিকটায় কিন্তু গুড়ের খাজা বা এমনিও চিনি রসের খাজা কিন্তু খুবই বিখ্যাত। দীঘার বিখ্যাত সেই গুড়ের খাজা বানাবো রথযাত্রার স্পেশাল। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর এই খাজা কিন্তু ওড়িশার বিখ্যাত পুরীর মন্দিরের অন্যতম প্রসাদ হিসাবে কিন্তু দেওয়া হয়। 1 চুটকি লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন ঘি দিচ্ছি, আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি তেল। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে ময়ামটা এইভাবে দিয়ে নিয়েছি, এই যে দেখুন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, আবার কিন্তু ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে কিন্তু একদম খুব বেশি নরম করা যাবে না, একটু টাইট রেখে মাখাতে হবে। আর এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এখানে আমি গুড়ের খাজাটা বানানোর জন্য গুড়ের বাতাসা নিয়েছি। গুড়টা আমার কাছে আজকে ফুরিয়ে গেছে, তার কারণে কিন্তু গুড়ের বাতাসা নিয়েছি। আপনাদের কাছে যদি থাকে অবশ্যই কিন্তু আপনারা আখের গুড়টা ব্যবহার করবেন। আর এখানে আমি গুড়টা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। হাফ বাটি জল দিয়ে দেবো। এখানে কিন্তু 1 তারে চিনির শিরা নেব। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে চিনি শিরাটা কিন্তু 1 তারের হতে হবে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। একটা বাটিতে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিচ্ছি। সম পরিমাণে তেল নিয়ে নেব। তেল আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। আর এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। হাতের সাহায্যে আরেকটু মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়েছি। রুটির থেকে একটু ছোট করে লেচি কেটে নেব। এইভাবে করে সবগুলো লেচি করে নিয়েছি। একটা করে লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। এইভাবে করে 6টা রুটি বেলে নিয়েছি। 5টা 6টা যে যেমন পারেন ওইভাবে কিন্তু দিতে পারেন, একটু কম বেশি করা যায়। আমি এখানে 6টা নিয়েছি, আপনারা চাইলে 4টাও নিতে পারেন এবং 5টাও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। একটা রুটির গায়ে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা কিন্তু দিতে হবে। ওপর প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে নিয়ে নেব। আর প্রতিটা রুটির গায়ে কিন্তু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা নিয়ে নিতে হবে। এইভাবে করে 6টা রুটি নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু এইভাবে কিন্তু চ্যাপটা করে নিচ্ছি। এবার চাকতি বেলুনের সাহায্যে বেলে নেব। শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নিচ্ছে। এখান থেকে কিন্তু এবার মুড়ে নিচ্ছি। এবার ছুরিটা দিয়ে কেটে নেব। 2 সাইডে কিন্তু এটা বাদ দিয়ে দেব। এই যে এগুলো দেখছেন কত সুন্দর লেয়ার পড়েছে। এগুলো এবার আঙুলের সাহায্যে এইভাবে চেপে নেব। একটু একটা লেচি নিয়ে নিয়েছি। আলতো হাতে কিন্তু এইভাবে বেলে নেব।
এই যে প্রত্যেকটা লেচি এইভাবে নিয়ে আলতো হাতে একটু চ্যাপটা করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে গজা দিয়ে দিচ্ছে। গজা নয়, এটা খাজা। আর এইভাবে এই হালকা হালকা করে গরম তেলটা দিতে থাকবো। এইভাবে খুন্তি দিয়ে কিন্তু তেলটা উপরে দিতে থাকলে এগুলো কিন্তু আপনা আপনি লেয়ারগুলো ছেড়ে যাবে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে। আর উনুনের জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না, না হলে কিন্তু ভেতরে নরম থেকে যাবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে করে সবগুলো প্রথমে ভেজে নেব। এইভাবে তেলটা উপরে দিতে থাকলে লেয়ারগুলো কিন্তু আপনা আপনি ছেড়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে ছাড়ছে। তেলটা কমছে, তার জন্য কিন্তু আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা ভেজে নেব। এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু অতি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এই খাজাগুলো কিন্তু এইভাবে আগে থেকে ভেজে তুলে রাখতে হবে, মানে গরম খাজা চিনির শিরায় দেওয়া যাবে না। গুড়ের যে শিরাটা বানিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য আমি আবার কড়াইতে দিয়ে একটু গরম করে নিয়েছি। আর সমস্ত খাজাগুলো কিন্তু এইভাবে ভেজে নিয়েছি, আর অতি অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এইভাবে দিয়ে শুধু মিশিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নেব। বেশিক্ষণ রাখা যাবে না কোনো মতেই, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। তো আপনারা দেখলেন কত সহজে খাজাগুলো বানিয়ে ফেললাম। আপনাদেরকে দেখাই এগুলো ভেতর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না, মাত্র 2-3টি উপকরণ দিয়ে রথযাত্রা স্পেশাল খাজা, তাও আবার গুড়ের খাজা। এই যে দেখুন, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকে। প্রত্যেকটা খাজা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।